হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0 স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে ক্লাস 5-এর অঙ্ক করাবো। ক্লাস 5-এর যে প্রথম চ্যাপ্টারটা চলছিল পেজ 18 পর্যন্ত আমি এর আগের ক্লাসে দিয়েছি। তো আজকে সেই চ্যাপ্টার 1-এরই ফার্স্ট চ্যাপ্টারেরই 19 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। যতটা হয় ততটা আমি করতে থাকবো, ঠিক আছে? তো আগের যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো তোমাদের দিয়ে দিয়েছি। যারা অঙ্কগুলো দেখোনি, আমি এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেটা দেখে নিও। আমি এই চ্যানেলে ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত অঙ্ক দিয়ে থাকি। তো যারা এই চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের একটি সদস্য হয়ে যাও। তো চলো শুরু করা যাক। 19 নম্বর পৃষ্ঠায় যে ভগ্নাংশের অঙ্কগুলো আছে, তো আজকে সেই ভগ্নাংশের অঙ্কগুলো করাবো। এই ভগ্নাংশের অঙ্কগুলো করার আগে তোমাদের আগে বুঝতে হবে ভগ্নাংশ কী জিনিস। ভগ্নাংশ বলতে আমরা কি জানি? ভগ্নাংশ মানে যেটা ভাগকে আমরা ভগ্নাংশ আকারে লিখি। যেটা উপরে একটা সংখ্যা থাকে সেটাকে লব বলে, নিচে একটা সংখ্যা থাকে সেটাকে হর বলে। আচ্ছা, মনে করো সেটাই বলছি যে টোটালটার মধ্যে কত পরিমাণ সেটা উপরে লিখতে হয়। কীরকম? মনে করো একটা ঘর আছে, ঘরটাকে আমি 3টে টুকরো করলাম। তাহলে মোট আমার কটা টুকরো আছে? 3টে টুকরো আছে। 3 নিচে লিখতে হবে, তার মানে 3 হয়ে যাবে এখানে হর। আর 3টে ঘরের মধ্যে মনে করো আমি একটা ঘরের রং করলাম বা একটা ঘরে দাগালাম। তাহলে এবার তোমাকে যদি বার করতে বলে যে এই একটা ঘর, মোট ঘরের মধ্যে কত ঘরে আমি দাগিয়েছি, তাহলে সেটা ভগ্নাংশ আকারে কী করে লিখবো বা অংশের আকারে কী করে লিখবো? সেটা 1/3। তখন হয়ে যায় এটা 1/3 অংশ, মানে মোট 3টি ঘরের মধ্যে একটি ঘরে আমি দাগ দিয়েছি, সুতরাং 1/3 অংশ। এইভাবে ভগ্নাংশগুলো বার করতে হয়। তার মানে মোট পরিমাণটা হয়ে যায় নিচে, আর মোটের মধ্যে যেটাকে বার করতে বলি সেটা হয়ে যাবে ওপরে, ঠিক আছে? এবার দেখো এই ঘরের মধ্যে আমি বিভিন্ন রং করেছি। এই রঙগুলো যেমন লাল রং কটা করেছি, কটা ঘরে, মোট ঘর কটা আছে সেটা প্রথমে দেখতে হবে। মোট ঘর দেখো 1 2 3 4, এদিকে 1 2 3 4, মানে 4 4 16, মোট আছে 16টা ঘর। তাহলে 16টা ঘরের মধ্যে দেখতে হবে লাল রং কটা ঘরে আছে। তাহলে এখানে 1টা 2টো 3টে 4টে, তার মানে টোটাল 16টার মধ্যে 4টে ঘরে আমরা লাল রং করেছি। তাহলে আমরা কি পেলাম? লাল রং কটা ঘরে করেছি? মোট 16টা ঘরের মধ্যে 4টে ঘরে লাল রং করেছি। এগুলো সাদা রং করেছি, তাই সাদাগুলো আর লিখলাম না, সাদাগুলো ফাঁকা ঘরেই রেখে দিলাম, ঠিক আছে? যেহেতু সাদাটা কোনো রঙের মধ্যে পড়ে না, তাই রং যেগুলো করেছি সেগুলো আমরা হিসাব করব। আচ্ছা, তাহলে এবার কি দেখব? লালের পরে সবুজ রং কটা ঘরে করলাম সেটা দেখতে হবে। দেখো মোট একইভাবে 16টা ঘরের মধ্যে আমরা কটা ঘরে সবুজ রং করেছি? 1টা 2টো 3টে 4টে, আর এটা 5টা। তার মানে 5টা ঘরে আমরা সবুজ রং করেছি, তাই 5/16, তার মানে 16 ভাগের 5 ভাগ। এবার দেখবো হলুদ রং কটা ঘরে আছে। তাহলে দেখো হলুদ 1 2 3, তার মানে হলুদ রং করেছি মোট 16টা ঘরের মধ্যে 3টে ঘর, তার মানে 3/16 অংশ। এবার আমরা বার করব যে মোট রং করলাম কটা ঘরে সেটা বার করতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, মোট রং করলাম, তাহলে কি হবে? এই সব কটা যোগ হয়ে যাবে। প্রথমে 4/16 যোগ, এটা মুছে দিই, 4/16, তারপরে 5/16 যোগ 3/16। তার মানে যেহেতু আমরা মোট কত অংশে রং করেছি সেই অংশটা বার করব, তাই রঙের পরিমাণগুলো যোগ করে দিলাম একে অপরের সাথে। আচ্ছা, এবার দেখো যেহেতু আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করছি, ভগ্নাংশের যোগ বিয়োগ করার সময় একটা আলাদা নিয়ম অ্যাপ্লাই করতে হয়। এখানে সেই নিয়মটা অ্যাপ্লাই করব না। কেন করব না? দেখো এই ভগ্নাংশের হরেও 16 আছে, এরও 16, এরও 16। যদি হর 16 থাকে, মানে হরের পরিমাণ যদি একই থাকে, তখন আর সেই নিয়মটা না খাটালে হয়। কেন? হর সমান থাকলে নিচে হরটাই বসে পড়ে, ঠিক আছে? আর যদি হর সমান না হতো তখন সেই ক্ষেত্রে হরটাকে সমান নিয়ে আসার জন্য একটা প্রসেস করতে হতো। সেটা তোমাদের এখন না করলেও চলবে, যেহেতু তোমরা ভগ্নাংশের যোগ বিয়োগটা শুরু থেকে করছো, তাই ওইটা পরের নিয়ম, ঠিক আছে? তাহলে কি করব? যেহেতু নিচে 16 আছে তাই 16 বসে গেল। আর যদি হর সমান থাকে তাহলে যোগ বিয়োগের ক্ষেত্রে উপরে যা আছে তাই বসে পড়ে। তাহলে 4 5 3 বোঝা গেল। হর যদি সমান থাকে তাহলে উপরে যা আছে তাই বসে পড়ে। তাহলে এবার যোগ করব। দেখো মোট 16টা ঘর, 16টা ঘরের মধ্যে মোট কটা ঘরে রং করেছি? 5 আর 4 9, 9 আর 3 12, তার মানে 12/16। তার মানে 16টা ঘরের মধ্যে আমরা 12টা ঘরে রং করেছি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা লাল রং করেছি 4টে ঘরে, সবুজ রং 5টা ঘরে, হলুদ রং 3টে ঘরে। তাহলে এবার দেখো মানে বেশি কত ঘরে রং করেছি? সবুজ রং, তাই না? সবুজ রংটা বেশি ঘরে করেছি, তাই সবুজ রং কি হবে? ও তোমাদের বইতে আছে সবুজ রং বেশি কার থেকে? আর এটা যে কোনো রং নিয়ে না, হলুদ রং নিয়ে নিলাম, ঠিক আছে? মানে সবুজ রং হলুদ রঙের থেকে বেশি করেছি, ঠিক আছে? তাই এটাকে বলে গ্রেটার দেন, এটাকে বলে লেস দেন, আর এটাকে বলে গ্রেটার দেন। এগুলো কি? যেদিকে মুখটা বড় থাকে সেই দিকে বড়টা রাখতে হয়, আর যেটা ছোট থাকে সেদিকে ছোটটা রাখতে হয়। তাহলে কি সবুজ অংশটা বড়, তাই সবুজের দিকে মুখটা হা করে আছে, আর হলুদটা ছোট, ঠিক আছে? আর সবুজের অংশ কত? ভগ্নাংশ কত? 5/16, তারপরে হলুদের কত? 3/16।
ঠিক আছে, এটা হয়ে গেল তোমার প্রথম পৃষ্ঠার অঙ্কটা। তাহলে ভগ্নাংশের অঙ্ক তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। চলো এবার পরে যে অঙ্কটা আছে সেগুলো অঙ্কগুলো করতে থাকি। দেখো এইবার তোমাদের ভগ্নাংশের ছোট বড় কি করে বার করতে হয় সেটা দেখাচ্ছি। ঠিক আছে, দেখো পরের অঙ্কটা কি আছে, মনে করো একটা তরমুজ বাজার থেকে কিনে নিয়ে এসছে, তরমুজটাকে 4 টুকরো করেছে, এরকমভাবে মনে করো 4 টুকরো করেছে। তাহলে টোটাল 4 ভাগ হলো, তাহলে 4 ভাগের এটা হলো 1/4 অংশ, এটাও 1/4, এটাও 1/4, এটাও 1/4। ঠিক আছে, তাহলে বলছে যে আমাকে সমান টুকরোর আমাকে দিল 4 ভাগের 2 ভাগ, মানে 4টে টুকরোর মধ্যে 2 টুকরো, অতএব কি 2/4 অংশ। ঠিক আছে, বাবাকে দিল কি 4 ভাগের 1 ভাগ, তার মানে 1/4 অংশ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাকে দিল 2/4 অংশ, বাবাকে দিল 1/4 অংশ। আমি মানে 4টে টুকরোর মধ্যে 2টো টুকরো পেয়েছি, তার মানে আমি বেশি পেয়েছি। তাহলে আমি কতটা বেশি পেয়েছি, তাহলে সেটা বার করব। আমি বেশি পেয়েছি কি হবে, আমি পেয়েছি 2/4, বাবা পেয়েছি 1/4, তার মানে আমি পেয়েছি 2টো টুকরো, বাবা পেয়েছি 1টা টুকরো। তার মানে কী হবে, দুটো টুকরো থেকে 1টা টুকরো বিয়োগ করলে সেটা পেয়ে যাব, তার মানে কত হবে, সেটা 1/4 অংশ, তাই না? এখানেও দেখো একই নিয়ম, নিচে যেহেতু সমান আছে 4 4, তাই ওপরে যা আছে তাই হয়ে যাবে, তার মানে 2 থেকে 1 বিয়োগ করলে একই হয়। এবার বলেছে বাকি টুকরো মা নিল, বাকি টুকরো মা নিল। তাহলে এবার তোমরা বলো বাকি টুকরো কত হবে, এটা আর এটা আমি নিলাম আর এটা দিলাম বাবাকে, তাহলে বাকি টুকরো পড়ে রইলো 1/4, তার মানে এই 1/4 অংশ মা নিল, তাই না? তাহলে একইভাবে মারটা বের করব, তাহলে আমি মার থেকে কতটা বেশি পেয়ে গেছি, তাহলে কি লিখব, মায়ের থেকে আমি বেশি পেয়েছি। কি হবে, আমি পেয়েছি 2 টুকরো, মা পেয়েছিল 1 টুকরো, তার মানে 4 ভাগের 2 ভাগ থেকে 4 ভাগের 1 ভাগ বিয়োগ করতে হবে, একইভাবে 1/4 অংশ। এবার বলেছে দেখো যে আমার টুকরো মায়ের টুকরো থেকে বড়, তাই আমার টুকরো কত, 2/4, মায়ের টুকরো 1/4, তার মানে কে বড় হয়ে গেল, 2/4 বড় হয়ে গেল। এইভাবে ছোট বড় হিসাব করে, এটা তোমাদের ডিটেলসে বুঝিয়েছে। আমি শর্টকাট নিয়মটা কি দেখো, যদি নিচে হর সমান থাকে তাহলে ওপরে লব যে বড় সেই ভগ্নাংশটা বড় হয়ে যায়। ঠিক আছে, এইভাবে তোমাদের পরের অঙ্কগুলো করতে হবে, যে ভগ্নাংশের ছোট বড় কে ছোট কে বড় সেটা দেখাতে হবে। ঠিক আছে, চলো করতে থাকি। দেখো এবার ভগ্নাংশের কোনটা ছোট বড় সেটা দেখাতে হবে। একটু কি বললাম, এটাকে বলে গ্রেটার দেন, এটাকে বলে লেস দেন। ঠিক আছে, শুধু মনে রাখবে যেদিকে মুখটা বড় করে থাকে সেদিকে বড় সংখ্যা হয়, আর যেদিকে ছোট থাকে সেদিকে ছোট সংখ্যা হয়। কেমন? তাহলে এবার দেখো নিচে সমান আছে, প্রত্যেকটা ভগ্নাংশে দেখো নিচে সমান, তার মানে আমাকে বুঝতে সুবিধা হবে যে কে বড় কে ছোট। কেন, নিচে সমান থাকলে ওপরে লব যে বড় হবে সেটাই বড় হয়ে যায়। কীরকম দেখো, 12 ভাগের 5 ভাগ আর এটা 12 ভাগের 8 ভাগ, তার মানে এটা 8 টুকরো, এটা 5 টুকরো, তাহলে অবশ্যই 8 টুকরোটা বড়, তাই এই দিকে মুখ হবে। ঠিক আছে, এ বড় হয়ে গেল। এবার 15 ভাগের 7 ভাগ, মানে 15টা টুকরোর মধ্যে 7 টুকরো আর এটা 4 টুকরো, তার মানে 7 বড় হয়ে গেল। নিচে সমান থাকলে ওপরে যে বড় সে বড় হয়ে যায়, তাহলে 5 বড়, এখানে 11 বড়, এখানে 8 বড় দিয়েছে, তার মানে এখানে একটা 8-এর থেকে ছোট সংখ্যা লিখতে হবে, মনে করো 5 লিখে দিলাম। এখানে 20, এটা বড় দিয়েছে, তার মানে এটার থেকে এটা ছোট, তাহলে 20 থেকে বড় লিখতে হবে, মনে করো এখানে 23 দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো 33 আছে, এখানে 33-এর 5 আছে, তাহলে 33-এর 5 টুকরো, আর এটা কে বড় দিয়েছে, 5 বড়, তার মানে একটা 5-এর থেকে ছোটো একটা দিয়ে দিই, 2 দিতে পারি, 3 দিতে পারি, 4 দিতে পারি। ঠিক আছে, 1 দিতে পারি। 9/11 আছে, 2/11, তাহলে 9/11 বড়। এই তো হয়ে তো গেল, আর কোনো অঙ্ক নেই। ঠিক আছে, কমপ্লিট। এবার চলো পরের অঙ্কগুলো করি। দেখো এবার 21 নম্বর পৃষ্ঠায় যে একদম প্রথমের অঙ্কটা আছে, একের অঙ্কটা কি বলেছে, একজন কৃষক তার মোট জমি 2/15 অংশে ধান লাগায়, তারা ধান লাগিয়েছে কি 2/15 অংশে। তারপরে বলেছে পাট লাগিয়েছেন 7/15 অংশে। ঠিক আছে, তাহলে ধান ও পাটের জন্য তিনি মোট কত অংশ ব্যবহার করেছেন সেটা বার করতে হবে। তাহলে কি লিখবো, ধান ও পাটের জন্য তিনি জমি ব্যবহার করেছেন কি, দুটো যোগ হয়ে যাবে, 2/15 যোগ 7/15, আর ভগ্নাংশের অঙ্কে সবসময় ব্র্যাকেট দিয়ে এককটা বাইরে লিখতে হয়, বা যোগ বিয়োগের ক্ষেত্রে একই। তাহলে নিচে যেহেতু 15 আছে তাহলে 15 হয়ে যাবে, আর উপরে যা আছে তাই যোগ হয়ে যাবে, তাহলে কী হবে 7 আর 2 9/15 অংশ। সুতরাং তিনি ধান ও পাট মোট 9/15 অংশ জমিতে লাগিয়েছেন। এবার পরে 2-এর অঙ্কগুলো মান নির্ণয়ের অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমি পুরোটা সব টুকে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি। দেখো একটু আগে তোমাদের যে যোগগুলো করালাম সেই যোগগুলো এখানে আছে, তাহলে কি দেখো সব কটার হর সমান আছে, তাহলে আমি কি বললাম, হর সমান থাকলে তাহলে নিচে যা থাকে সেটাই হয়ে যায়, আর উপরে যা আছে তাই হয়ে যায়। তার মানে কী হবে, 8 আর 2 আছে, তাহলে 8 আর 2 10, তার মানে হয়ে যাবে 10/14।
তাহলে এখানে একইভাবে ওপরে 5 আর 2 যোগ করলে 7 হয়ে যায়, তাহলে 7/7। দেখো ওপরে আর নিচে যদি সমান থাকে তার মানে সেটা কি হয়, দেখো 7 ভাগের মধ্যে 7 ভাগই হয়ে গেল, তার মানে 7টি টুকরোর মধ্যে 7টি টুকরোই হয়ে গেল। তার মানে যদি ওপরে আর নিচে সমান হয় তাহলে সেটাকে সম্পূর্ণ এক অংশ বলা হয়, ঠিক আছে। তার মানে সেটাকে সম্পূর্ণ এক বলা হয়, তার ওপরে আর নিচে সমান থাকলে সেটাকে এক বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি আছে, নিচে 9 আর ওপরে 5 আর 2 যোগ করলে 7 হয়ে যাবে। এটা একইভাবে নিচে 15 আছে, ওপরে 6 আর 7 যোগ করলে 6 6 12 রেখে 13, তার মানে 6 আর 7 যোগ করলে 13, 13/15। আর এখানে কি আছে 25 আর ওপরে 8 যোগ 2 যোগ 7 অর্থাৎ কি হবে, নিচে 25ই থাকবে, 8 আর 2 10, 10 আর 7 17, 17/25 হয়ে গেল। খুব সোজা অঙ্ক। দেখো এখানে 9, তাহলে ওপরে যা আছে সব যোগ হয়ে যাবে, 4 আর 1 5, 5 আর 2 7, 7/9। এটা একইভাবে নিচে আছে 17 আর উপরে 8 আর 3, 8 আর 3 যোগ করলে 11, 11/17। এটা একইভাবে নিচে 10 আছে, তাই 10। দেখো এখানে নিচে 10 নিচে কেন লিখতে পারছি, কারণ নিচে সবকটা ভগ্নাংশের একই আছে, ঠিক আছে, তাই নিচে যা আছে সেটা সোজাসুজি আমরা করে দিতে পারছি। তাহলে কী হবে, 4 আর 3 7, 7 আর 2 9, 9/10। এইভাবেই যোগের অঙ্কগুলো করতে হয় যদি তোমার নিচে হরগুলো সমান থাকে। হরগুলো যদি সমান না থাকে সেটা অন্য নিয়ম, সেটা তোমাদের পরে করতে হবে, ঠিক আছে। তো চলো এবার নেক্সট অঙ্ক করি। দেখো এবার তোমাদের অঙ্কগুলো আছে কি সাধারণ গুণিতক বার করার সূত্র বা নিয়ম। কীরকম সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক বার করার আগে তোমাকে বুঝতে হবে গুণিতক জিনিসটা কী। গুণিতক সোজা বাংলায় বলি, গুণিতক মানে গুণ করে যেগুলো পাবো। যদি তোমাকে বলে 2 এর গুণিতকগুলো লেখো, তাহলে কী হবে, 2কে যত সংখ্যা দিয়ে গুণ করবে সেটাই তার গুণিতক হয়ে যাবে। কীরকম, 2 এর ঘরে নামটা পড়ো, 2 1 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10, 6 2 12, 7 2 14, এরকম গুণ করতে করতে 11 2 22, 12 2 24। তার মানে 2কে যত সংখ্যা দিয়ে গুণ করবে সেটাই তোমার 2 এর গুণিতক হয়ে যাবে। 2কে যদি 100 দিয়ে গুণ করো তাহলে 200, 200 তোমার 2 এর গুণিতক। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, 2 এর অসংখ্য গুণিতক আছে, তাহলে কারণ সংখ্যারও কোনো শেষ নেই আর গুণিতকেরও কোনো শেষ নেই, কারণ যত সংখ্যা দিয়ে গুণ করবে সেটাই তার গুণিতক হয়ে যাবে। তাহলে এদের গুণিতক, এই তাহলে গুণিতক জিনিসটা কী জিনিস বোঝা গেল, গুণিতক গুণ করে যেটা হবে সেটাই হচ্ছে গুণিতক। এবার বার করি সাধারণ গুণিতক। মনে করো তোমাকে বললো 2 ও 3 এর সাধারণ গুণিতক বার করো, তাহলে প্রথমে 2 এর গুণিতক বার করব। 2 এর গুণিতকগুলি হলো কী হবে, 2 এর গুণিতকগুলি যেটা বললাম সেটাই, 2 1 2, 2 2 4, 3 2 6, এরকম অসংখ্য আছে। মনে করে এটাই লিখলাম, ঠিক আছে, বারবার লিখলাম না জন্য এটাই আমি রেখে দিলাম। এবার কি 3 এর গুণিতক বার করব, ঠিক আছে, একইভাবে 3 এর নামটা পরে লিখবো, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, এরকম অসংখ্য আছে। তাহলে এখানে আরেকটা তোমাদের বইতে লিখেছে যে 2 এর গুণিতক কি অসংখ্য, 2 এর গুণিতক অসংখ্য, তাহলে 3 এরও গুণিতক অসংখ্যই হবে, কারণ এর তো কোনো শেষ নেই। এইবার বার করতে হবে 2 ও 3 এর সাধারণ গুণিতক। এইবার দেখো সাধারণ গুণিতক কী জিনিস, দেখো যার গুণিতক বার করতে বলবে সেই গুণিতকগুলি যদি দুটো সংখ্যার গুণিতকের মধ্যেই থাকে, কীরকম 2 আর 3 এর গুণিতক বার করতে বলেছে সাধারণ, তাই দেখব কোন গুণিতকটা 2 এর মধ্যেও আছে 3 এর মধ্যেও আছে। যে গুণিতকগুলো দুটোর মধ্যেই থাকবে তাদেরকেই বলা হয় সাধারণ গুণিতক। যেমন কি দেখো 2 প্রথমে 3 এর ঘরে 2 নেই, 3 2 এর ঘরে 3 নেই, তার মানে দেখতে পাচ্ছি কি 6 থেকে শুরু হলো, তাহলে 6 হয়ে গেল তোমার 2 ও 3 এর সাধারণ গুণিতক, ঠিক আছে। এরপরে কি আছে দেখো, এরপরে কি দেখো 12 আছে, কারণ 3 এর মধ্যেও 12 আছে, কারণ 6 এর পরে 8 10 12, এখানে তো 8 10 নেই, শুধু 9 আছে, তাহলে 12। তার মানে দেখলাম 12 2 এর মধ্যেও আছে 3 এর মধ্যেও আছে, তাই 12 হয়ে যাবে 2 ও 3 এর সাধারণ গুণিতক। তারপর দেখো 24, এই দেখো 24 2 এর গুণিতকের মধ্যেও আছে, 12 এর গুণিতকের মধ্যে হয়। তার আগে আবার 16টা না, 16 3 এর মধ্যে নেই, 16 3 এর মধ্যে নেই, এখানে 3 6 18 হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে 18, তাহলে 18 2 এর গুণিতকের মধ্যেও আছে, কেন 9 2 18, 9 2 18 হয়তো, তাই 18 2 এর গুণিতকের মধ্যেও আছে 3 এর গুণিতকের মধ্যেও আছে, তার মানে 18 হয়ে যাবে সাধারণ গুণিতক। দেখো 6 এর সব থেকে শুরুর গুণিতকটা কি পেলাম, সাধারণ গুণিতক পেয়েছি 6। এবার দেখো 6 এর গুণিতকগুলি 2 ও 3 এর সাধারণ গুণিতক হবে, কেন সাধারণ গুণিতক 6 থেকে শুরু হয়েছে, তাই এই 6 এর গুণিতকগুলি হবে। দেখো 6 1 6, 6 2 12, 3 6 18, তারপরে দেখবে 4 6 24, 24 3 এর গুণিতকের মধ্যেও আছে 2 এর গুণিতকের মধ্যেও আছে, 4 6 24, আবার 5 6 30, ঠিক আছে। তাহলে প্রথম যে গুণিতকটা পেলাম তার গুণিতকগুলি হয়ে যাবে পরের সাধারণ গুণিতক। তাহলে দেখো
যেহেতু গুণিতকেরও শেষ নেই, সাধারণ গুণিতকেরও সেইভাবে শেষ নেই, যত গুণিতক বার করব ততই আমি সাধারণ গুণিতক বার করব। তাহলে এইভাবে তোমাকে সাধারণ গুণিতক বার করতে হয়। যার সাধারণ গুণিতক বার করতে বলবে তাদের আগে গুণিতক লিখব, ঠিক আছে, তার আরেকটা সংখ্যার গুণিতক বার করব। এবার যে গুণিতকগুলো দুটোর মধ্যেই থাকবে সেগুলোই হয়ে যাবে তোমার সাধারণ গুণিতক, ঠিক আছে। এবার চলো পরপর অঙ্কগুলো করতে থাকি। দেখো এবার এক একটা কী বলেছে, 3 ও 5-এর সাধারণ গুণিতক বার করো। তাহলে একই নিয়মে কি করব, 3-এর গুণিতক বার করব। প্রথমে 3-এর গুণিতকগুলি হলো কি কি আছে সেটা পরপর লিখতে থাকবো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 6 18, 3 7 21, 3 8 24, এরকম অসংখ্য আছে। তাহলে কি লিখবো, 3-এর গুণিতক অসংখ্য, ঠিক আছে। এবার 5-এর গুণিতক বার করব। 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 6 30, এরকম অসংখ্য আছে, ঠিক আছে। এখানে আরেকটা বার করে 3 3 10 30টাও লিখে দিই। দেখো 30টাও দুটোর মধ্যে থাকবে। এবার কি লিখব, 3 ও 5-এর সাধারণ গুণিতকগুলি হলো কি, দেখো প্রথমে কোনটা দিয়ে আছে, শুরু আছে 3-এর আর 5-এর, তার মানে দেখো 15 থেকে শুরু হচ্ছে নিশ্চয়ই, হ্যাঁ 15 থেকে। 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, আর এখানে তার মানে 15 থেকে শুরু হলো সাধারণ গুণিতক। এবার এই 15-এর গুণিতকগুলি সাধারণ গুণিতকের মধ্যে পড়বে। দেখো 15 দুগুণে 30, 30 দেখো দুটোর মধ্যে আছে। এর আগের কোনো সাধারণ গুণিতক দুটোর মধ্যে নেই। 20, 20 3-এর মধ্যে নেই। 25, 25 3-এর মধ্যে নেই, ঠিক আছে। তাহলে 15কে 15, 15 দুগুণে 30, এর পরের গুণিতক কী হবে, 15-র পরের গুণিতকটাই। 3 15 45, 4 15 60, ঠিক আছে। এগুলো এত বড় বের করার কোনো প্রয়োজন নেই, কেন 45 বার করতে হলে তো আমার 15 দিয়ে 15টা ঘর যেতে হবে, তাই না। তাই প্রথম সাধারণ গুণিতক পেলেই পরপর তার গুণিতকগুলো বার করলে সেটা পরপর চলে আসবে, ঠিক আছে। এর পরের অঙ্কটা বলেছে দেখো, 3 ও 4-এ দুটি করে সাধারণ গুণিতক, 3 ও 4। তাহলে 3-এরটা তো করা হয়ে গেছে, তাহলে 3-এরটা মুছে দিই, বাকিটা মুছে দিই। তা 3 আর 4 করবো এবার। তাহলে এটা হয়ে যাবে 4। এবার একইভাবে প্রথমে 3-এর গুণিতকগুলি লিখলাম, এবার 4-এর গুণিতকগুলি লিখবো। 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারা 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, এরকম অসংখ্য আছে। এবার কি লিখবো, 3 ও 4-এর সাধারণ গুণিতকগুলি হলো। আচ্ছা এখানে দুটো বার করতে বলেছে, তাই এখানে দুটো লিখবো, দুটি। 3 ও 4-এর দুটি সাধারণ গুণিতক হলো, তাহলে দুটো বার করলে হয়ে যাবে। প্রথমে দেখো কত আছে, এখানে 4, এখানে 4 নেই, 8 8 নেই, তার মানে 12, তার মানে 12 থেকে শুরু হলো, ঠিক আছে। তাহলে 12 থেকে, তার মানে 12 থেকে সাধারণ গুণিতক শুরু হলো, তার মানে প্রথম সাধারণ গুণিতক 12। এবার 12-এর গুণিতকগুলি হবে পরের সাধারণ গুণিতক। তার 12 দুগুণে 24, 24 দেখো দুটোর মধ্যেই আছে, এর আগের কোনো সাধারণ গুণিতক নেই, ঠিক আছে। তাহলে 12 দুগুণে 24, দুটো বার করতে বলেছে, দুটোই লিখবো। 3 12 36, না লিখলেও চলবে। তোমাদের বইতে আরেকটা নিয়ম আছে, মনে করো এটা একটা এরকমভাবে আছে তো, এটা মনে করো 3-এর, এখানে লিখলো 3-এর গুণিতক, ঠিক আছে, 3-এর গুণিতক। তাহলে একইভাবে লিখবো 3 একে 3। আচ্ছা আর এখানে লিখবে কি 4-এর গুণিতক। আর এই যে দুটো ঘরে মানে এই ঘরটা মানে কি, এই ঘরটা 3-এর সাধারণ 3-এর গুণিতকের মধ্যেও আছে, আবার 4-এর গুণিতকের মধ্যেও আছে। তার মানে এই গুণিতকগুলো দুটো গুণিতকের মধ্যে যেগুলো থাকবে সেটা বসবে। তার মানে এটা হবে 3 ও 4-এর সাধারণ গুণিতক, ঠিক আছে। তাহলে দেখো যে গুণিতকগুলি সাধারণ না সেগুলো পাশে লিখবে। তার মানে কি 3 একে 3, 3 দুগুণে 6, এখানে হবে 12, যেহেতু 12 দুটোর মধ্যে আছে। দেখো 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, তারপরে আবার 4 4 16, 4 5 20, 4 6 24, 24 যে দুটোর মধ্যে আছে, কেন 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, ঠিক আছে। তারপরে 4 6 24, 4 7 28, এরকমভাবে লিখতে হবে, ঠিক আছে। প্রথমে এটা বার করতে হবে, নইলে তো তুমি আন্দাজে এখানে বসাতে পারবে না। আমরা যদি জানি যে সাধারণ গুণিতক কোনগুলো সেটা, তাহলে তো আমি এখানে বসাতে পারবো যে এগুলো সাধারণ গুণিতক। তাই এটা বার করে তারপরে তোমাকে এটা একটু করে দেখিয়ে দেবে, ঠিক আছে। যেটা সাধারণ গুণিতক সেটা এর মধ্যে হবে, আর বাকিগুলো এইখানে হবে। আশা করি বোঝা গেছে। চলো এবার নেক্সট অঙ্কগুলো করতে থাকি। দেখো এবার একইভাবে 4 ও 6-এর সাধারণ গুণিতক বার করব। তাহলে 4-এর গুণিতক কী কী সেটা লিখবো। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, এরকম আছে। 6-এর গুণিতকও বার করবো। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, এরকম অসংখ্য আছে। এবার গুণিতক সাধারণটা সেটা লিখবো। দেখো দুটোর মধ্যে কোনটা আছে, 12, 12 থেকে শুরু হচ্ছে, তার মানে 12 কে 12,
12 দুগুণে 24, দেখো 24ও দুটোর মধ্যেই আছে, হয়ে গেল। তাহলে একইভাবে 4-এর কোনগুলো সাধারণ গুণিতক পেলাম, 12 আর 24, মানে 12 লিখবো এখানে, 24 লিখবো এখানে, বাকিটা লিখো এখানে। এটা হবে 4-এর গুণিতক আর এটা হবে 6-এর গুণিতক। তাহলে 4 একে 4, 4 দুগুণে আর 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, আর লিখতে হবে না, এরকম ডট ডট দিয়ে দেবে। 6-এরটা কীভাবে, 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, এরকম ডট ডট দিয়ে দেবো, ঠিক আছে, হয়ে গেছে। এবার চলো পরেরটা কি আছে, পরেরটা বলেছে 10 ও 15, তাহলে এগুলো সব মুছবো না, শুধু সংখ্যাগুলো মুছে দেবো, ঠিক আছে। দেখো এবার 10 আর 15 বলেছে, একইভাবে 10-এর গুণিতক কী কী, 10 একে 10, 10 দুগুণে 20, 3 10 30, 4 10 40, এরকমভাবে লিখবো। 15, 15 একে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, এরকমভাবে আছে। এবার সাধারণ গুণিতক দেখবো কি, দেখো 15 আছে সবার প্রথমে, তারপর আছে 30, তারপর 30 দুটোর মধ্যে আছে, তার মানে 30, 30 দুগুণে 60, তার মানে এখানেও 6 10 60 হবে, তাই না, 60ও দুটোর মধ্যে আছে। তাহলে এটা হয়ে গেল 30 আর 60 হয়ে গেল দুটোর সাধারণ গুণিতক। তাহলে এখানে লিখবো 30 আর 60 এখানে, আর বাকি 10 একে 10, 10 দুগুণে 20, 4 10 40, এরকমভাবে লিখবো। 15 একে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, এরকমভাবে ডট ডট দিয়ে দেবো, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। এবার চলো 8 আর 6-টা করি, একইভাবে 8 আর 6-টা করবো। 8-এর গুণিতকগুলি পরপর লিখবো, 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, এরকমভাবে। 6-এরও একইভাবে, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, এরকমভাবে আছে। আচ্ছা এবার সাধারণ গুণিতক দেখো কোনটার মধ্যে আছে, 6 12 18 24, তার মানে এখানে হচ্ছে 24 থেকে শুরু হচ্ছে, তাই না, তাহলে কি হবে 24, 24 দুগুণে 48, এরকমভাবে। তাহলে কি এখানে 48 পর্যন্ত লিখবো, এখানে 48 পর্যন্ত লিখবো, তারপরে আর ডট ডট দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে কি কি পেলাম, একটা 24 পেলাম, একটা 48 পেলাম, বাকিগুলো এই পাশে লিখবো। যেমন 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, এরকমভাবে। 6টা একইভাবে, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, এরকমভাবে পরপর লিখতে থাকবো। তো ফ্রেন্ডস আশা করি বোঝা গেছে গুণিতকের অঙ্কগুলো, ঠিক আছে। আর এরপরে যে গুণনীয়কের অঙ্ক আছে সেই অঙ্কগুলো তোমাদের পরের ক্লাসে দেবো। আজকে পৃষ্ঠা নম্বর 22 পর্যন্ত থাক, পরের নেক্সট 23 পৃষ্ঠা নম্বর থেকে পরের ক্লাসে আমি কন্টিনিউ দিতে থাকবো, ঠিক আছে। তো ভিডিও আজকে এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে পরে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।